বিকা পরিবারে আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে উৎপন্না একাদশী ব্রত মাহাত্ম্য পাঠ। 2025 সালে বাংলার 28শে কার্তিক শনিবার এবং ইংরাজির 15ই নভেম্বর কৃষ্ণপক্ষীয় একাদশী উৎপন্না একাদশী। সকলেই একাদশী ব্রত পালন করবেন এবং একাদশী ব্রত মাহাত্ম্য পাঠ এবং শ্রবণ করবেন। মাহাত্ম্য পাঠের শেষে জানিয়ে দেওয়া হবে পারণের সময়। শ্রোতা বন্ধুরা, উৎপন্না একাদশীর ব্রত মাহাত্ম্য পাঠ মনোযোগ সহকারে শ্রবণ করুন। সকল ভক্তবৃন্দের চরণে জানাই কোটি কোটি প্রণাম। তবে শুরু করা যাক কার্তিক মাসের উৎপন্না একাদশী ব্রত মাহাত্ম্য পাঠ। ভবিষ্যত্তর পুরাণে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে এই ব্রত মাহাত্ম্য দৃষ্ট হয়। শ্রী নমিসারণ্য ক্ষেত্রে বহু ব্রাহ্মণ মুনি ঋষি সমক্ষে শ্রীসুত মুনি বললেন, হে মুনি ঋষিগণ, শ্রীকৃষ্ণ এই ব্রত মাহাত্ম্য যেভাবে বলেছিলেন সেভাবে যদি কোনো ব্যক্তি শ্রদ্ধা ভক্তি সহকারে শ্রবণ পাঠন ও পালন করেন, তার ইহলোকে যশ কীর্তি ও ধন এবং পরলোকে পরাগতি স্বরূপ ভগবল্লোক প্রাপ্তি ঘটে। একবার ধনুর্ধর অর্জুন জিজ্ঞাসা করলেন, হে জনার্দন, এই একাদশী ব্রত মহিমা কৃপাপূর্বক আমার নিকট বর্ণনা করুন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, হে পার্থ, তুমি শ্রদ্ধাপূর্বক আমার কথা শ্রবণ করো। হেমন্ত ঋতুর প্রারম্ভে অগ্রহায়ণ মাসে কৃষ্ণপক্ষিয়া একাদশীর দিবসে শেষভাগে একবার অন্নভোজন করলে নক্তভোজন হয়। প্রাতকালে স্তব স্তুতি করত, দ্বিপ্রহরে স্নান আহিক সমর্পণ করো। শুদ্ধ বস্ত্র পরিধানপূর্বক শ্রী বিষ্ণুর পূজা ও উপবাস সহযোগে সাধু সঙ্গে নাম সংকীর্তন করলে পূর্বজন্মার্জিত পাপ সকল বিদূরিত হয়। অর্জুন বললেন, হে জগন্নাথ, আপনি পিতা, আপনি মাতা, আপনি সকলের শরণ্য, জগতের পালক ও দুষ্টদের বিনাশকর্তা কালস্বরূপ। আবার ব্রহ্মাণ্ডের সকলের মঙ্গল সাধনকারী ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরেরও অধিকর্তা। হোম মন্ত্রতন্ত্র যা কিছু নিয়ন্ত্রক সূত্রে ত্রিজগতে চরাচর প্রাণীসমূহেরও আপনার নিত্য সত্তা বর্তমান। দৈত্য কর্তৃক স্বর্গ থেকে বিতাড়িত হয়ে ভবগ্রহিত দেবগণও আপনার চরণে শরণাপন্ন হয়ে থাকে। আপনি শরণাপন্ন দেবগণকেও রক্ষা করেন। একবার দেবরাজ ইন্দ্র আপনার চরণে কাতরভাবে অসুর কর্তৃক নিপীড়িত হয়ে জিজ্ঞাসা করলেন, হে দেবগণাধিপতে ভক্তানুগ্রহণকারীন, হে ভগবান, নারী জঙ্গম নামে এক অসুর পুত্র মহাবলশালী মূর নামে এক মহা অসুর মহানগরী চন্দ্রাবতী রাজধানীতে বসবাস করত। একবার মূর স্বর্গে দেবতাদের বিতাড়িত করে তথায় বসবাস করতে লাগল। যম, অগ্নি, বরুণ, ইন্দ্র প্রভৃতি দেবগণের পদসমূহ একাকী দখল করেছিল। দেবগণ সকলে মিলে মূরকে বধ করার চেষ্টা করেও তাকে জয় করতে সমর্থ হয়নি। দেবরাজ ইন্দ্র শ্রীকৃষ্ণের চরণে নিবেদন করলেন, হে প্রভু, আপনি আমাদের রক্ষা করুন, দেবদহী মূর হতে আমাদের বিজয়ী করুন। ইন্দ্র বাক্য শ্রবণে শ্রীকৃষ্ণ ক্রোধান্বিত হয়ে বললেন, মূরকে আমি বধ করব। স্বর্গ থেকে ওদের বিতাড়িত করে দেবরাজ প্রতিষ্ঠিত করা হবে। ত্রিভুবন কম্পিত হতে লাগলো। অসুরদের প্রচণ্ড প্রহারে দেবগণ ইতস্তত বিচরণ করতে লাগলেন। কিন্তু ভগবান অসুরদের প্রতি ক্রোধান্বিত হয়ে একে একে সব অসুরগণকে পরাস্ত করেছিলেন। কিন্তু মূরকে সংহার করার ভগবানের পক্ষেও এক ভীষণ কঠিন হয়ে উঠেছিল। অজস্র অজস্র অস্ত্রশস্ত্র প্রয়োগ করে প্রায় 10,000 বর্ষকাল মল্লযুদ্ধ করে আপাতত মূরকে পরাস্ত অবস্থায় রেখে ভগবান বদ্রিকা আশ্রম অভিমুখে গমন করলেন। তথায় নির্জন হেমবতী নাম্নী এক গুহায় বিশ্রামের জন্য প্রবেশ করেন। অতি অল্প সময়ের মূর শয়নব্রত ভগবানকে বধ করবার জন্য উদ্যত
ফলে এমন সময় ভগবানের শয়ন অবস্থায় তাঁর দিব্য শরীর হতে এক দীপ্তিময়ী কন্যা উৎপন্ন হয়ে দিব্য অস্ত্র দ্বারা সুসজ্জিত ওই দুষ্ট মূর নামক অসুরকে বধ করেছিলেন। অসুরের মস্তক ছেদিত হলে অন্যান্য অসুরগণ ভয়ে পালাতে শুরু করল। ভগবান ওই সময় গাত্রোত্থান করে দেখতে পেলেন সেই ভয়ঙ্কর মূরের মৃতদেহ আর তার নিকটে করজোড়ে নম্যভাবে দাঁড়িয়ে থাকা সেই দিব্যরূপধারী নারীর মূর্তি। প্রভু প্রশ্ন করলেন, কে তুমি কন্যে? কোথায় হতে এসেছ? কন্যা বলল, আমি আপনার দেহ থেকে উৎপন্ন হয়েছি। আপনার ঘুমন্ত অবস্থায় এই দৈত্য আপনাকে বধ করতে এসেছিল। আমি সেই জন্য ওকে বধ করেছি। ভগবান বললেন, হে দেবী, আমি তোমার প্রতি প্রসন্ন হয়েছি। তুমি আমার নিকট বর প্রার্থনা করো। তখন সেই কন্যা বর প্রার্থনা করায় ভগবান বললেন, তুমি আমার পরাশক্তি, এই একাদশীতে উৎপন্না হয়েছ, সেহেতু তোমার নাম উৎপন্না রাখা হলো। যদি কেউ এই একাদশী পালন করে তবে সুমেরুতুল্য পাপরাশিও ধ্বংস হয়ে অক্ষয় বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হয়। সেই দিন থেকে এই একাদশী ব্রত প্রচলিত হয়ে আসছে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, এই একাদশী ব্রত পালনে আমি পরাগতি প্রদান করি। ইন্দ্রিয় সংযম, অন্ন প্রাণাদি গ্রহণ বর্জন, তৈলমর্দন ও যাবতীয় ভোগবিলাসিতা সর্বত্রভাবে নিষিদ্ধ। এই ব্রত শুদ্ধ চিত্রে আচরণ করলে ভগবত লোকে অবস্থান ঘটে। হরে কৃষ্ণ, রাধে রাধে। মাহাত্ম্য পাঠটি এখানেই শেষ করলাম। এবারে জেনে নিন পারণের সময়। সকাল 9:11 থেকে 9:30 মধ্যে। পারণের সময় খুবই অল্প। এই সময়ের মধ্যে পারণ করে নেবেন, তবেই একাদশী সম্পূর্ণ হয়। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং উপকৃত হন, অবশ্যই একটি লাইক কমেন্ট করে জানাবেন, সাবস্ক্রাইব করবেন। আর চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভালো লাগলে বন্ধু এবং আপনজনদের সাথে শেয়ার করবেন। ভিডিওটি এই পর্যন্তই থাকলো। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার সাথে প্রেম সে বলুন রাধে রাধে।